আমাদের ভবিষ্যৎ ভেঙেছে, যারা আমাদের রাজ্যকে ভাঙতে চাইছে, যারা আমাদেরকে ধর্মে ভাষাতে ভাঙতে চাইছে, যারা আমাদের কলকারখানাকে ভাঙতে চাইছে, তাদের বিরুদ্ধে গোটা রাজ্যকে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ার শপথ নিয়েই ইনসাফ যাত্রা এগোচ্ছে। লালগড়ের সাধারণ মানুষের কাছে, সংগ্রামী মানুষের কাছে, আপনাদের কাছে আমাদের আবেদন, ভয়কে ভয় দেখিয়ে চিরকাল আটকে রাখা যায় না। আরে মানুষ সে কোনো জন্তু নয়। মানুষকে তুমি আজ আঘাত করবে, মানুষ তোমাকে পরে তা ফিরিয়ে দেবে। আর মানুষের পেটে যদি তুমি লাথি মারো, আর মানুষের পেটে লাথি মারার জন্য তুমি যদি সন্ত্রাস করো আর ষড়যন্ত্র করো, মানুষ সেই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দিয়ে বেরিয়ে আসে। আজকে ঝাড়গ্রাম, লালগড়ে, আজকে গোটা মেদিনীপুর, গোটা এই এলাকায় 2007 থেকে 2011 পর্যন্ত যে মানুষ হত্যার যোগ্য আর বামপন্থী নেতা কর্মীদের মারার যোগ্য শুরু হয়েছিল, সেটা আসলে বামপন্থীদেরকে মেরে ঘর ঢুকিয়ে দিয়ে যাওয়ার জন্য নয়। আসলে ওরা 100 দিনের কাজের টাকা লুট করতে চেয়েছিল। যদি বামপন্থীরা থাকতো, সেই বাপের বেটাদের হিম্মত হতো না চুরি করার, তাই চুরি করার জন্য যদি বামপন্থীরা থাকতো, তাহলে ওদের দম ছিল না গরিব মানুষের আবাস যোজনার ঘরগুলোকে লুট করে দেওয়া। তাই ওরা আমাদের কংগ্রেসদেরকে জেলের পিছনে পাঠিয়েছে আবাস যোজনার ঘর লুট করার জন্য। আজকে বলতে পারেন ৭৯টা এই অঞ্চলের মধ্যে এমন একটা কোন পঞ্চায়েতের বুথ আছে যে বুথে 50 জন ছেলেপুলে নেই যারা বাইরের রাজ্যে কাজ করতে যেতে চাইছে না? আসলে গোটা মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় জঙ্গলমহলে ল্যান্ড থেকে শুরু করে কারখানাগুলো যারা তৈরি করতে চেয়েছিল, তাদের নাম ছিল বামপন্থী। আর যারা এই কারখানাগুলোকে ঘুরিয়ে দিয়ে, ল্যাম্পগুলোকে অকেজো করিয়ে দিয়ে আসলে মানুষের পেটে লাথি মারতে চেয়েছিল, তাদের নাম ছিল দিনে মা আর রাতে তৃণমূল। আজকে এরা সবাই মিলে মানুষের বিরুদ্ধে এরা নিধনযোগ্য করেছিল। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, চিরকাল মাথা নামিয়ে বাঁচা যায় না। নেতায় মাথা তুলেছে, ধরমপুর মাথা তুলছে, লালগড় মাথা তুলছে, জেলে ভরে রেখেছিলে। আরে একদিন হোক আর 5 বছর হোক, ফুল্লরা মন্ডলরা লাল ঝন্ডাটা নিয়ে সাহসের সাথে রাস্তায় থাকে আর মানুষের দাবিতেই তারা লড়াইটা করে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, কি পেলেন 12টা বছর, 11টা বছরে এই মানুষ মারার যোগ্যে কাজ পেয়েছেন? জিনিসের দাম কমলো, কারখানা তৈরি হলো, বাচ্চাদের স্কুল কলেজে পড়া লেখাপড়ার দাম কমেছে, জিনিসপত্রের দাম কমলো, আবাস যোজনার ঘর আপনারা পেলেন না সরকারি দলের যারা ঝান্ডা ভয়ে তারা পেয়েছে? কি পেলেন? বাড়িতে বাড়িতে ঝামেলা হলে পুলিশ তুলে নিয়ে যায়, কিন্তু যারা কয়লা চুরি করে তাদের কলার ঠকি, তাদের দিকে আঙুল তুলে তাকাবারও পুলিশের হিম্মত নেই। মিডিয়া ও তো লালকানা রোগের সময় লালকানা রোগে ভুগছে। ওরা আপনি যাই লড়াই আন্দোলন করুন, পঞ্চায়েতে করুন, ভিডিওতে করুন, জেলাতে করুন, রাজ্যে করুন, ওরা মানুষকে দেখাতে পারে না। ওরা তাদের কাছে নিজেদের সম্মান, নিজেদের মেরুদণ্ডকে বন্ধক রেখে দিয়ে এসেছে, তাদের কথাই বলবে। তাই মানুষ নিজেদের কথা বলে। তাই মানুষের কাছে আমরা আবেদন করছি, সন্ত্রাস চিরকাল মাথা তুলে দাঁড়ায় না, মানুষ মাথা তুলে দাঁড়ায়। তাই মানুষের কাছে আবেদন, আসুন ইনসাফের দাবিতে, যে কাজ পায়নি তার ইনসাফের দাবিতে, যে বাড়ি পায়নি তার ইনসাফের দাবিতে, যে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারছে না তার ইনসাফের দাবিতে, যে রেশনের চাল পাচ্ছে না তার ইনসাফের দাবিতে আজকে বামপন্থীরা ডিওয়াইএফআই সমস্ত অংশকে সাথে নিয়ে পথ হাঁটছে। একদিন এরাই বলেছিল না যে লাল ঝান্ডা ধরার তো লোক থাকবে না? একদিন এরাই বলেছিল না কান ধরে উপবাস করতে হবে? একদিন এরাই বলেছিল না যে লাল আলতা দিয়ে বাড়ির দরজায় লিখে দাও যে আমরা আর বামপন্থী আর লাল ঝান্ডা করবো না? কিন্তু সালকু সোরেনের মা ছিতা রানী ছিতামণি সোরেন, তার মেরুদণ্ডটা বেঁকে গেছে, কিন্তু বেঁকে গিয়েও লাঠির ভরে দাঁড়িয়ে সে বলে সালকু সোরেনের শপথ। আমার মেরুদণ্ডটা বাঁকলেও বামপন্থীদের মেরুদণ্ড বাঁকে না। বামপন্থীরা মানুষের জন্য। তাই প্রবীণ মাহাতো, অভিজিৎ মাহাতো, সালকু সোরেনদের শপথ এই গোটা পশ্চিমবঙ্গকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার জন্য যে ইনসাফের যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা ঘুরতে দেবে এরকম দম কারণে। তাই আপনাদেরকে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে কাজ, শিক্ষা, পেটে ভাত, মাথায় ছাদ, শরীরে একটু কাপড় আর জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বড় মাঠে বড় লড়াইয়ে আপনাদেরকে আসার আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। সংক্ষিপ্ত সভাটা এখানে শেষ করছি। স্থায়ী পদযাত্রীরা একটু মঞ্চের কাছে চলে আসবেন সবাই।